আইপিএল এই জন্যই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিগ। মানে এখানে ট্যালেন্টের একের পর এক ট্যালেন্ট কিন্তু উঠে আসে, প্রত্যেকটা ম্যাচেই একের পর এক ট্যালেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই হয়তো ভারতের ক্রিকেট পরিকাঠামো, আমাদের ক্রিকেট পরিকাঠামো কিন্তু এত উন্নত, কারণ একটা প্লেয়ার গেলে তার জায়গায় 10টা প্লেয়ার রেডি থাকে। আর সুতরাং আইপিএল তার পেছনে একটা অন্যতম বড় ভূমিকা নিচ্ছে, কারণ কি এই সমস্ত প্লেয়ারদের তুলে আনার ক্ষেত্রে। আজ যেমন গতকাল যেমন এসআরএইচ 20 ওভারে 216 করেছিল, কিন্তু মেন টুইস্ট হচ্ছে রাজস্থান রয়্যালসের ব্যাটিং ডিপার্টমেন্টে। ইয়াশাসবি জয়সওয়াল 1, বৈভব 0, ধ্রুব জুরেল 0, প্রিটোরিয়াস 0, রিয়ান পরাগ 4, জোফরা আর্চার 2। এই ছিল স্কোর কার্ড প্রত্যেকের। আর যদি বলি তো প্রথম ওভারে কিন্তু 3টে উইকেট পড়ে গেছিলো, এবং 3 ওভারে রাজস্থান রয়্যালসের রান ছিল 9 রানে 5 উইকেট। ভেবে দেখো, রাজস্থান রয়্যালসের রান ছিল 9 রানে 5 উইকেট। একটা সময় তো মনে হচ্ছিল আরসিবির যে 49 রানের রেকর্ডটা আছে সেটা হয়তো গত রাতেই কিন্তু ভেঙে যাবে, কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত ফাইট দেখিয়েছে রাজস্থান, এবং 159 রানে গিয়ে থেমেছে 19 ওভারে তাদের ইনিংস। আর হায়দ্রাবাদ কিন্তু এই ম্যাচটা 57 রানে জিতে নিয়েছে, এবং বড় একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে তারা এন্ট্রি করে ফেলেছে জিতে। আইপিএলের শুরুতে তারা একটা ভালো স্ট্রং ফিনিশ করতে চাইছে এই স্কোয়াড নিয়ে এবার। তবে তাদের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু এখনও দুর্বল দেখাচ্ছে। আর মেন আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা বলা তারা হচ্ছে সাকিব হোসেন। সাকিব হোসেনকে নিয়ে কথা বলতেই হয়, কারণ ছেলেটা 2024 সালে কেকেআর কিনেছিল, তখন সুযোগ পায়নি, তবে এবছর সুযোগ পাচ্ছে, এবং প্রথম ম্যাচে এসেই 4 ওভারে 24 রানতে 4 উইকেট, 6 ইকোনমি রেট। অন্যদিকে প্রফুল হিঙ্গে 4 ওভারে 34 রানতে 4 উইকেট। এই দুটো প্লেয়ার জীবনের প্রথম আইপিএল ম্যাচ খেললো, এবং প্রথম আইপিএল ম্যাচে দুজনে মিলে 8টা উইকেট নিল। একজন 34, একজন 24। তো এদের নিয়ে যত বলা হয় ততই কম। আর এখানে সব থেকে বড় যদি ক্রেডিট দিতে হয় তাহলে সেটা অবশ্যই এসআরএইচের ম্যানেজমেন্টকে, এবং অবশ্যই আইপিএলকে, কারণ আইপিএলের জন্যই কিন্তু এরকম ট্যালেন্টেড প্লেয়ার একের পর এক প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি, যার সাক্ষী আমরা গোটা ক্রিকেট বিশ্ব থাকলাম গত রাতে, যে সাকিব হোসেন এবং প্রফুল হিঙ্গে এই দুটো প্লেয়ারের মধ্যে কতটা পোটেনশিয়াল কিন্তু লুকিয়ে আছে তা আমরা গত রাতে খুব ভালোভাবে টের পেয়েছি। তো গতকালকের ম্যাচটা যে দেখেছো শেষে বুঝতে পারবে যে একটা সময় পুরো জমে গেছিলো ম্যাচ, মনে হচ্ছিল যে 20 থেকে 30 রানের ভিতরে অল আউট হয়ে যাবে পুরো রাজস্থান রয়্যালসের টিম, কিন্তু সেখান থেকেও দুর্দান্ত কামব্যাক। তো ম্যাচটা কিন্তু অবিশ্বাস্য লেগেছে গতকালকে। লাইভ কে দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।